হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ঘুম থেকে উঠেই কিন্তু আমি আজকে দিনের প্রথমেই ব্রেকফাস্ট বানাতে গেছিলাম, কারণ ব্রেকফাস্টে আমার আজকে খিদে পেয়ে গেছিলো। তো আজকে এই মুড়ি ফুড়ি খেতে ইচ্ছা করছিল না, বা ভাত বা কিছু এইসব খেতে ইচ্ছা করছিল না, আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছিল। আমি কিন্তু ম্যাগিটা যে বলেছিলাম না যে আমি তেলের মধ্যে ওরকম একটা আলাদা ফ্লেভার আসে, তেলটা দিতাম। তো আমি সকালবেলায় কিন্তু তেলটা অ্যাভয়েড করেছি। ইয়েস, সকালবেলায় আমি তেলটা অ্যাভয়েড করে ম্যাগিটাকে সেদ্ধ করে তার মধ্যে মশলা ফসলা অ্যাড করে ওটাকে কোনো রকম একটু স্যুপটুর মতন থাকবে, খেয়ে নেবো। কিন্তু অনেক সময় আমি সকালবেলায় কিন্তু ভাত হোক বা কখনো রুটি তরকারি হোক বা কখনো মুড়ি হোক এসব দিয়ে চালিয়ে দিই। অনেকের আবার ডায়েটের ব্যাপার থাকে। তো সত্যি বলতে আমরা টিপিক্যাল মধ্যবিত্ত বাড়ির মানুষজন, তো তাই আমাদের সকালবেলায় ঘুম থেকে মানে আর জলখাবারের টাইমিং আমাদের হয় হার্ডলি 10:30 থেকে 11টা, 11:30 এরকম। তো অনেকে এগুলো মেনটেন করাই উচিত, কারণ খাবারটা ডায়েটের ব্যাপারটা সব মেনটেন করা। তো যাই হোক, তো আমার এই ব্রেকফাস্টের ব্যাপারটা মিটে গেছিলো। আমি কিন্তু মাঝখানে একটু বেরিয়েছিলাম। আমি মাঝখানে বেরিয়ে একটা কাজে গেছিলাম, ওটা মানে একটা এমার্জেন্সি কাজ ছিল। তো ওখানে আমি ভিডিওর ক্লিপটা নিতে পারিনি। যাই হোক, তো আমি বাড়িতে এসে শুনি আমার একটা পার্সেল এসছে। তো কি পার্সেল না, আমার একটা মাইক্রোফোনটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটাই এসছে। তো আমি চান টান করে উঠে সেটাকে ওপেন করতে বসে গেলাম। তো তখন ভাবলাম যে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না কেন। তো আমি কিন্তু এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেছিলাম, আর আমার এই পার্সেলটা খুলতে খুলতে আমার দম ফেটে যাচ্ছিল। তো যাই হোক, তো এই পার্সেলটার ভেতরে যখন আমি মাইক্রোফোনটা বার করেছিলাম, আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম, কারণ আমি অন্য সময় কিন্তু ইউটিউবারদের দেখতাম যে এই মাইক্রোফোন এরকম করে কথা বলতো। তো এবার থেকে আমিও বলবো, তো এটা আমার খুব 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 ভালো লাগছিল। তো আমি মাইক্রোফোনটাকে ওপেন করে নিচ্ছি, কিন্তু সত্যি বলতে আমি যখন এর ভেতরটা দেখছিলাম পুচকু একটা মাইক। আমি ভেবেছিলাম একটু হয়তো বড় হবে, তারপর দেখলাম না, পুচকু একটা মাইক। তো মানে তা আমি কিন্তু খুব খুশি হয়েছি। যাই হোক, তো আমি দেখতে পাবে আমি মাইকটাকে প্রথমে কোনো সেট আপ না করেই কিন্তু মুখের মধ্যে নিয়ে হ্যালো হ্যালো বলতে লেগে গেছিলাম। তো এটা মানে জানি না, এটা পিন দিয়েছে। হ্যাঁ, ফার্স্টে একটা চওড়া পিন দিয়েছে, একটা মাইক্রোফোনের এটা দিয়েছে, ওর মধ্যে ক্লিপ লাগানো ছিল, আর একটা ছোট একটা পিন দিয়েছে। ওই পিনটার কি কাজ আমি জানি না। যাই হোক, একটা চার্জারও দিয়েছে, তখন আমি দেখাতে পারিনি। তো এরপর আমি খেতে চলে গেছিলাম দুপুরে। দুপুরে কিন্তু একদম পাতলা বাটা মাছের আলু আর বড়ি দিয়ে একটা পাতলা ঝোল ছিল, কাঁচা লঙ্কা ছিল। তো কাঁচা লঙ্কাটা খেতে আমি কিন্তু ভাতের সাথে প্রচণ্ড ভালোবাসি, সেটা এমনি শুকনো হোক বা তরকারির সঙ্গে হোক, যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগে। আর পটলটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দিয়ে দিয়েছে একটা। তো যাই হোক, তো এখানে ছিল আর মাছের ঝাল, এটা পেঁয়াজ রসুন দিয়েছিল। আর বাটা মাছের ঝোলটা এতটাই সিম্পলি হয়ে গেছিল যে আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, আর তোমরা তো জানো আমার পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ফেভারিট। তো আমি আর মাছের ঝালটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল, কারণ বাটা মাছের ঝোলটা এতটাই মানে পাতলা পুতলি খাওয়া হয়ে গেছিল। যাই হোক, তো এখানে ছিল তরমুজ। অনেকদিন ধরে তরমুজটাকে কাটা হচ্ছে না, তো আমি যখন গেছিলাম মাসির বাড়িতে তখন দেখলাম আমি তরমুজটা কেটে দিই। তরমুজটাকে বড় করে ফালি তো মানে কেটে তো দিয়েছি আমি, কিন্তু যখন মাসিমণি বলছে পিস পিস করে কাটতে, সেটা আমি ভালো করে পারিনি। আমি খোসা সমেত পিস করে দিচ্ছিলাম। মাসি বলল না, এভাবে পিস করতে হয়, তাহলে কি মানুষের খেতে সুবিধা হয়। তো এটাও আমি নতুন জিনিস শিখলাম। তো তোমরা কিন্তু আমার চ্যানেলে যারা নতুন, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। কিন্তু বিশ্বাস করো, এই ব্লগার হওয়া মানে খুব একটা সহজ নয়। যাই হোক, বুঝতেই পারছি এই ব্লগ করতে করতে আমাকে কত কি করতে হচ্ছে, মানে যেগুলো আমি কোনোদিন করিনি। তো গাইস, আমার এই মাইক্রোফোনের আওয়াজটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা জানি না। তো আমি যে বক্সটা তখন মানে আমি যখন ওপেনিং করেছিলাম, তখন এই বক্সটা থেকে মানে সব দেখিয়েছিলাম, খালি একটা জিনিস দেখানো হয়নি, এই চার্জারটা দিয়েছে। এই চার্জারটা এই বক্সটার মধ্যে দিয়েছিল, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। যাই হোক, আর এই একটা পিন দিয়েছে, এই পিনটার কি কাজ আমি পরে আবার ইউটিউব থেকে দেখে নেবো। আর যে একটা চওড়ার মতন পিন দিয়েছে, সেটা আমি এই ফোনের মধ্যে কানেক্ট করে নিয়েছি, আর এখানে আমি মাইক্রোফোনটাকে অন করে কথা বলছি। তো তোমাদের একটা কথাই বলি যে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। না, আমি না ঠিক স্যাটিসফাই হয়েছি, কিন্তু কোথাও না মনে হচ্ছে যে একটু গন্ডগোল হতে পারে, তোমাদের শুনতে অসুবিধা হতে পারে। ওপরে কিন্তু পাখা ফাঁকা চলছে। এমনও হয়েছে যে আমি পাখা অফ করে রান্নাঘরে গিয়ে শান্তভাবে যখন সবাই শুয়ে পড়ছে, তখন আমি ভয়েস রেকর্ড বসাচ্ছি, যার জন্য তাড়াতাড়ি করে এটা কিনে নিয়েছি। তো এটার দাম মোটামুটি অ্যামাজন থেকে পড়েছে 700-700ই পড়েছে। তো আমি কম বাজেটের মধ্যে কিনেছি আপাতত। এখন যখন পরে আবার
একটু স্টেবল হয়ে যাবো যখন, তখন আবার একটু ভালো জিনিস কিনে নেবো, সেটা কোনো অসুবিধা হবে না। তো তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানিও যে আমার আওয়াজটা ঠিক করে শোনা যাচ্ছে কিনা।